ম্যালকম এক্স আমাদের কাছে এক অতি পরিচিত নাম। মার্কিন মূল্যকে সিভিল রাইটস মুভমেন্ট, ব্ল্যাক ন্যাশনালিজম ও ন্যাশন অফ ইসলামের এক অনন্য অপ্রতিদ্বন্দ্বী নাম এই ম্যালকম এক্স। ম্যালকম এক্সকে নিয়ে আছে নানা মুভি, ডকুমেন্টারি, বায়োগ্রাফি, রিসার্চ এবং আর্টিকেল। কিন্তু এবারের আয়োজনটি একটু ভিন্ন। তার কন্যা ডক্টর ইলিয়াসা শাবাস তাকে নিয়ে লিখেছেন এক অন্যরকম বই, ম্যালকম ইন দ্য ডেজার্ট, উইজডম ফ্রম দ্য স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন অফ ম্যালকম এক্স। 2026 সালে লেগেসি লিড থেকে প্রকাশিত 200 পৃষ্ঠার এই বইটি ম্যালকম এক্সের 1964 সালে পবিত্র হজ গমন সংক্রান্তে তার যে আত্মিক, মানবিক ও শারীরিক ইতিবাচক পরিবর্তন সে বিষয়ে গভীরভাবে আলোকপাত করা হয়েছে। ম্যালকম এক্স নামে আমরা যাকে চিনি তার আসল নাম আসলে হচ্ছে আলহাস মালিক আল শাবাজ। সিভিল রাইটস মুভমেন্ট, ব্ল্যাক ন্যাশনালিজম, ন্যাশন অফ ইসলামের জন্য তাকে একসময় বলা হতো মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন আমেরিকা। দুষ্কৃতিকারীরা তার আদর্শকে গ্রহণ করতে পারেনি। 1965 সালের 21 ফেব্রুয়ারি হারলেমে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ম্যালকম এক্সকে 21টি বুলেটে বিদ্ধ করেন। ম্যালকম এক্স ইন দ্য ডেজার্ট বইটি মালিক আল শাবাস বা ম্যালকম এক্সের কোনো অটোবায়োগ্রাফি নয়, বরং বইটি মানুষের ভেতরে সেই অমোঘ সত্যকে জাগ্রত করতে চায়। আপনি হতে পারেন ভয়ঙ্কর সন্ত্রাসী বা হতে পারেন বেপরোয়া কোনো বালক। আপনি যেই হন না কেন, আপনার আত্মিক ও মনস্তাত্ত্বিক ইতিবাচক পরিবর্তন সর্বদাই সম্ভব। লেখক মনে করেন প্রকৃত পরিবর্তন শুরু হয় আত্মপরিবর্তন থেকে। ম্যালকমের মতে নিজের মন, বিশ্বাস ও চরিত্রে বিপ্লব না ঘটাতে পারলে সমাজে বিপ্লব ঘটানো আসলে সম্ভব নয়। অনলি দোজ হু হ্যাভ অলরেডি এক্সপিরিয়েন্সড রেভলিউশন উইদিন দেমসেলস। আর আত্ম আবিষ্কারের জন্য, নিজেকে নতুন রূপে বিনির্মাণের জন্য আপনাকে আপনার অতীত থেকে হারিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে। যেমন ধরুন, পবিত্র মক্কায় যাওয়ার পূর্বেই ম্যালকমের বিশ্বাস, নেতৃত্ব, পরিচয়ে সংকট ছিল দ্বিধা। কিন্তু সব কিছু ভুলে তিনি নিজেকে হারিয়ে ফেলেন পবিত্র মক্কায়, যা তাকে নতুন রূপে খুঁজে পেতে সাহায্য করে। ইন অর্ডার টু ফাইন্ড ইউর ওয়ে, ইউ মাস্ট ফার্স্ট বিকাম লস্ট। পবিত্র মক্কার অভিজ্ঞতা ম্যালকমকে কেবল একজন রাজনৈতিক নেতা নয়, বরং পরম সহানুভূতিশীল, দ্য ব্লজমিং অফ হিজ কম্প্যাশনেট হার্ট মানুষে রূপান্তর করে। মক্কা থেকে প্রগাঢ়ভাবে জানিয়েছিল, জাতি, বর্ণ নির্বিশেষে সকল মানুষই অল ইকুয়াল বিফোর গড। পবিত্র হজ গমনের পূর্বে যে প্রতিষ্ঠানটির তিনি আসলে একসময় মুখপাত্র ছিলেন, সেই প্রতিষ্ঠান ন্যাশন অফ ইসলাম থেকে 1964 সালে পদত্যাগ করেন। তিনি নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করেন, এক ধ্যান, এক মন, এক দেশদর্শী হয়ে যান। স্রষ্টার সমীপে সম্পূর্ণ সমর্পণ করেন। গ্রিপ, কম্প্যাশন ও সারেন্ডারের সুনিপুণ সমন্বয় ছিল ম্যালকম এক্সের এই পিলগ্রিমেজে। মিট গ্রিপ উইথ লাভ। পবিত্র হজব্রত পালনের মাধ্যমে তিনি নিজেকে পরিপূর্ণভাবে রিডিসকভার করেন। ম্যালকম তার 36 বছরের যাপিত জীবনে যে 3টি প্রশ্নের উত্তর খুঁজেছেন হন্য হয়ে, তা হল, হু এম আই রিয়েলি, হোয়াট অন আর্থ আর উই, হোয়াট ট্রুলি ম্যাটার্স টু আস। এই প্রশ্নগুলোই তার আত্মপরিচয়ের নীল ধ্রুবতারায় পরিণত হয়েছে। জীবনের দিক নির্ণয়ে তিনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছেন পবিত্র হজব্রত পালনের মাধ্যমে, খুঁজে পেয়েছেন রিনিউড পারপাস অফ লাইফ। আর উত্তর খুঁজে পেয়েই থেমে থাকেননি ম্যালকম এক্স। বিশ্বাসকে কর্মে পরিণত করেছেন, ফেইথ ইন অ্যাকশন, নট মেয়ারলি বিলিভ। এবার শুধু ব্ল্যাক রাইটস মুভমেন্ট নয়, বরং হিউম্যান রাইটস মুভমেন্টকে জোরালো করেছেন। কাজ করেছেন ঘানার স্বাধীনতা আন্দোলনের নেতা কাওয়ামে নকুরমার সাথে, কঙ্গোর গণতন্ত্র নেতা প্যাট্রিস লুবাম্বার সাথে, মুসলিম মস্ক ইনক প্রতিষ্ঠায় দিয়েছেন নেতৃত্ব। ইতিবাচক পরিবর্তনের পথে কাজে লাগিয়েছেন তার এই বিশ্বাসকে। রিডিসকভার ফেইথ অ্যাজ এ ক্রিয়েটিভ ফোর্স ফর চেঞ্জ। ব্যক্তি ও সমাজ জীবনের সর্বক্ষেত্রেই প্রতিষ্ঠা করেছেন রেডিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। ম্যালকম এক্স জীবনের বিভিন্ন সময়ে ক্রিমিনাল, থাক, মিলিটেন্ট সেপারেটিস্ট, ব্ল্যাক সুপ্রিমিস্ট তকমা পেলেও বিশ্বাস ঠিকই তিনি স্বীকৃতি পেয়েছেন। একজন প্র্যাকটিসিং মুসলিম, একজন ব্ল্যাক, একজন আফ্রিকান, একজন আমেরিকান, একজন রিলিজিয়াস লিডার ও একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে তিনি শুধু আজ মার্কিন মূল্যকেই নয়,
গোটা বিশ্বেই আত্মিক উন্নয়নের এক অনন্য রোল মডেল। ম্যালকম ইন দ্য ডেজার্ট বইটি আমাদের বলে দেয় যে অতীত যাই হোক না কেন, নতুন মানুষ হওয়া সম্ভব সর্বদাই। ম্যালকম এক্সের জীবন প্রমাণ করে যে আত্মসচেতনতা, সাহস, বিশ্বাস, প্রগাঢ় বিশ্বাস ও ভালোবাসা দিয়ে মানুষ নিজেকে এবং সমাজকে পরিবর্তন করার সক্ষমতা রাখে সর্বদাই। নো ম্যাটার হু ইউ আর, ট্রান্সফরমেশন ইজ অলওয়েজ পসিবল। ম্যালকম এক্স ইন দ্য ডেজার্ট নিঃসন্দেহে একটি গুড রিড, আ স্পিরিচুয়াল রিড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।